আজকের ভিডিওতে আমরা সুদখোরের সম্পর্কে কিছু বিস্তারিত জানব, যেমন সুদ খেলে আল্লাহ পাক আমাদের কিরকম শাস্তি দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সুদখোরের সম্পর্কে কিছু বিস্তারিত জানব, যেমন সুদ খেলে আল্লাহ পাক আমাদের কিরকম শাস্তি দেবেন। ইনশাল্লাহ আশা করি ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে ও বুঝতে পারবেন। প্রিয় আখিরি নবীর উম্মাত, ইসলামের সম্প্রসার ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেবেন। ইসলাম অনুযায়ী সুদ খাওয়ার জন্য ইসলামের কঠোর থেকে কঠোরতম শাস্তির কথা বলা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসের মধ্যে সুদ খাওয়ার অত্যন্ত গর্হিত এবং নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র আল কুরআনে সুদ খাওয়ার শাস্তি সম্পর্কে বলেছেন। পবিত্র আল কুরআন প্রমাণিত, যারা সুদ খায় তারা সেই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান তার স্পর্শে পাগল করে দিয়েছে। এই আয়াতে আরও বলা হয়েছে, সুদখোরদের কিয়ামতের দিন এই অবস্থায় ওঠানো হবে যেন তারা শয়তানের প্রভাবে বিভ্রান্ত ও অস্থির। সূরা আল বাকারা 275। এছাড়াও পবিত্র আল কুরআনে আরও বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সুদের বাকি অংশ ছেড়ে দাও যদি তুমি মোমেন হয়ে থাকো। যদি তুমি তা না করো তবে জেনে রাখো, আল্লাহ তাআলা এবং তার রসুলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করা হয়েছে। এখানে সুদ খাওয়াকে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। সূরা আল বাকারা 278 থেকে 279। এছাড়াও হাদিসে বর্ণনা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ খাওয়ার গুনার মধ্যে এমন জায়গায় পৌঁছেছে যেন কেউ তার মায়ের সঙ্গে ব্যভিচার করছে। ইবনে মাজাহ হাদিস 2274। আর একটি হাদিসে এসেছে, সুদ গ্রহণকারী, প্রদানকারী, তার সাক্ষী এবং যিনি তা লিপিবদ্ধ করেন তারা সবাই পাপের দিক থেকে সমান। মুসলিম হাদিস 1598। সুদ খাওয়ার শাস্তি। নাম্বার 1, দুনিয়াতে তার মানসিক অশান্তি, দুঃখ, কষ্ট এবং জীবনে বারাকাহীনতার শিকার হবে। নাম্বার 2, কিয়ামতের দিন তাদের ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে এবং আল্লাহ তাআলার রহমত থেকে তারা বঞ্চিত হবে। নাম্বার 3, সুদখোরদের জন্য জাহান্নামে কঠোর থেকে কঠোরতম শাস্তি অপেক্ষা করছে। এই ভিডিও থেকে আমরা এই শিক্ষা নেই যে সুদ থেকে দূরে থাকা ঈমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুদ থেকে মুক্তি থাকার জন্য ইসলামের হালাল আয় উৎস খুঁজে নেওয়া এবং সৎ পথে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।